রহমতুল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে আমি সকলের পক্ষ থেকে সালামের উত্তর চাচ্ছি, আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সবাই পড়ি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله وعليه وسلم. تبارك الله शान तेरी तुझी को ज़ीबा है बेनयारी. तबारक अल्लाह शान तेरी तुझी को ज़ीबा है बेनयारी. और कहे तो जुए से लंतरानी कहे तकाज़े बेसाल के थे. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु. खुदा ही दे सबर जाने फुरगम दिखाओ क्या कर तुझे आलम.
खुदा ही दे सबर जाने फुरगम देखाओ क्या कर तुझे वो आलम जबन की जरमट में लेके कुदसी जबन की जरमट में लेके कुदसी जिन्ना का दुल्हा बना रहे थे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। বাঙ্গনি বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে উপবিষ্ট বরেণ্য সভাপতি, যিনি অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, এলাকার কৃতি সন্তান, এই মসজিদের উন্নতির পিছনে যার শ্রম এবং ত্যাগ সবচেয়ে উল্লেখযোগ্য, তিনি আপনাদের সন্তান, আপনাদের প্রিয় মানুষ মহতরম জনাব ওমর ফারুক ভুঁইয়া বিএ সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক। সুদূর ঢাকা থেকে আপনাদের এলাকায় এসেছেন জননন্দিত মুফাসসির, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, হাদিস বিশারদ, প্রথিত যশা আলেমে দ্বীন জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই কোন আলহামদুলিল্লাহ। এবং আমন্ত্রিত ওলামায়ে হযরত আজকের এই মাহফিলকে রৌনক বক্স করেছেন বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় মাহফিল আলেম। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনারা মূলত ধন্য, আলহামদুলিল্লাহ বলে। আমরা যখন ছাত্র ছিলাম, এই এলাকার বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের অগাধ সম্পদ, মসজিদ মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আবার নদী গর্ভ থেকে আমাদের সম্পদ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বাড়িঘর ফিরিয়ে দেবেন। এই জায়গায় মসজিদ হবে, এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান হবে, এই জায়গায় বিশাল মাপের তাফসীরুল কোরআন মাহফিল হবে। আর সে তাফসীরুল কোরআন মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত হবে। এই আশা, এই বিশ্বাস আমাদের কি ছিল কোনো সময়? আমার সাথে কথা বলবেন, ছিল আমাদের? তাহলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন। আমরা খুশি না বেজার? সবাই খুশি নাকি কিছু কিছু খুশি? কারা কারা খুশি একটু হাত তুলুন তো দেখি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যিনি আলোচক, তাকে কেন্দ্র করে সোনাগাজী, ফেনী, ছাগলনাইয়া, সীতাকুণ্ড, বারবকুণ্ড, দূর দূরান্ত থেকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আর যারা কাছে থেকেই উপস্থিত হতে পারেননি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, তাদের মতো হতভাগ্য আমি তো মনে করি আর কেউ নাই। আছে? সবাই বলেন আছে? অত্যন্ত সীমিত সময় আলোচনা করবো, একটু কথা বলবেন। কারণ আপনারা সবাই জানেন, বাড়ির পাশে জামাই যিনি আছে, সকাল সন্ধ্যা যাকে দেখে, জামাইটা শ্বশুর বাড়িতে দাম আছে না রে বা? কথা কইবেন আমার লগে। জামাইটা শ্বশুর বাড়িতে দাম আছে, কারণ সবসময় সকাল বেলায়, সন্ধ্যা বেলায়,
সব সময় দেখে জামাইও আসার সময় বেলা বিস্কুটাতে সনাসুর যেগুলো ফসা যেগুলো সস্তা এগুলি আনে। কি মনে করেন এই জন্য জামাইয়ের প্রতি কি থাকে না? ঘুমাই গেছেন আপনারা? জামাইয়ের প্রতি কোনো দরদ থাকে না। আর যখন দূরান্ত থেকে কুমিল্লা থেকে বাঁশখালী চট্টগ্রাম বাঁশখালী থেকে যদি আপনার একজন জামাই আসে, আমার চট্টগ্রাম থেকে জামাই আসছে অনেক দিন পরে, মুরগি কিন্তু বড়টা জবাই করে। কি মনে করেন? ব্যবস্থা আয়োজনও কি ভিন্ন ধরনের। তো সুতরাং এই মাগরিবের পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত আমাকে সহ যারা আলোচনা করেছেন তারা সবাই এলাকার সন্তান, এলাকার পরিচিত। এই জন্য আমার বিশ্বাস অনেকে কিন্তু আমাদের আলোচনা শোনার জন্য আসেন নাই, আসছেন কিন্তু ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের আলোচনা শোনার জন্য। কথা ঠিক কিনা বলেন? নাকি আমাদের আলোচনা শুনবেন? আমরা অল্প কথা বলে শেষ করে দেব, আপনাদের সময় নষ্ট করব না। আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ যেন সকলের সেই মনের উদ্দেশ্য আল্লাহ যেন সফল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সুনাম, আপনাদের পরিচিতি এই ভিডিও যারা করতেছেন ইউটিউবারদের মাধ্যমে সারা বিশ্বময় ছড়িয়ে যাবে যে মিরসরাই থানার অন্তর্গত সেই প্রত্যন্ত অঞ্চলে ভাঙ্গনীতে বিশাল এক তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনাদের পরিচিতি সারা বিশ্ব পাবে কিনা বলেন? পাবে কিনা বলেন? এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসে নাই দোয়া করি আল্লাহ তাদেরকে যেন আজকের মাহফিলের জন্য কবুল করে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো ওলামায়ে হযরত বলেছেন সেগুলি যেন আল্লাহ আমাদের সকলকে আলোচকদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা হুজুরাতের একটি আয়াতে করিমার ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি, সেই সাথে বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে কিছু ছোট্ট এক টুকরা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি আল্লাহর বান্দাকে কথা বলার সুযোগ দেন, তাহলে কিছু কথা বলবো, কিছু শেয়ার করব। আপনারা আমার সাথে হ্যাঁ না উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন না, সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। এই মজলিসের ভিতরে কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। ওই একজন আছে পিছনে। আপনি শুনবেন না আমার কথা? না বুঝলে বোঝা যাবে আপনি এখনো আপনার মনোযোগ মাহফিলের দিকে হয় নাই। মনোযোগ আছে তো সবাই? মনোযোগ আছে তো সবাই? আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনার বিষয় হচ্ছে আইয়ুজিয়ান নাস, মানুষকে কষ্ট দেওয়া। আমরা মানুষকে কষ্ট দিই। কথা বললেন না? আমরা মানুষকে কষ্ট দিই। আব্বা আম্মা সন্তানকে কষ্ট দেয়, সন্তানের আব্বা আম্মাকে কষ্ট দেয় না? নে কষ্ট দেন না কেউ? কথায় কাজে তো না বললেন কেন? স্বামী স্ত্রীকে কথায় কষ্ট দেয়, উত্তর দেন। স্ত্রী স্বামীকে কথায় কষ্ট দেয়, এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয়। তাহলে সব ক্ষেত্রে মানুষ মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? সে কষ্ট দেওয়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? সে কষ্ট দেওয়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সেই মেসেজ দুনিয়ার বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের এই আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে, আল্লাহর বান্দীদের উদ্দেশ্যে একটা চিরন্তন মেসেজ দিচ্ছেন, একটা চিরন্তন কথা বলছেন। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কথা ঠিক?
সবাই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ঈমানদার যারা আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআনে হাকিমের ভিতরে অনেক নসিহত আল্লাহ করেছেন, উপদেশ দিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ ঈমানদারদেরকে সমস্ত বান্দা বান্দির উপরে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে জান্নাত দিবেন। ঈমানদার যখন বিভ্রান্ত হয়, ঈমানদার যখন সিরাতুল মুস্তাকিম ছেড়ে, জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের দিকে যখন রওনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিভিন্ন মেসেজ দিয়ে সেই রাস্তা থেকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ পাক কি করেন? ব্যবস্থা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই ঈমানদার, এর সাথে একমত? সবাই একমত আমরা ঈমানদার। তাহলে আসুন, আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলতেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহ রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলির উপরে যারা ঈমান এনেছো তাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে বাণী কি? বাণী লা ইয়াসখার কওমুম মিন কওম। ও আমার বান্দারা, তোমরা ঈমানদার, তোমাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। খবরদার তুমি ঈমানদার হয়ে কোন সম্প্রদায়কে তুমি অবহেলা করো না, কোন সম্প্রদায়কে তুমি কষ্ট দিও না, কোন সম্প্রদায়কে তুমি অবজ্ঞা করো না। যদি আপনি কোন ঈমানদারকে, আল্লাহর কোন বান্দাকে যদি আপনি অন্তরে আঘাত দেন, তাহলে মূলত অবজ্ঞা করেন। যদি আল্লাহর কোন বান্দাকে আপনি কি করেন? অপদস্থ করেন, তাহলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অপদস্থ করা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন বান্দাকে যদি আপনি কষ্ট দেন, মূলত কাকে কষ্ট দেওয়া হয়? সবাই বলেন, কাকে কষ্ট দেওয়া হয়? আল্লাহর কোন বান্দাকে যদি আপনি প্রতিপন্ন করেন, আল্লাহর কোন বান্দাকে যদি আপনার কথার মাধ্যমে যদি চোখের পানি ঝাড়েন, আল্লাহর কোন বান্দাকে যদি আপনি অন্তরে আঘাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার বান্দাকে তুমি আঘাত দাও নাই, মূলত তুমি আমার অন্তরে আমাকে কি দিয়েছো? কষ্ট দিয়েছো। নাউযুবিল্লাহ। কাকে কষ্ট দিয়েছেন? আল্লাহর কোন বান্দাকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। কারণ একজন বান্দার অন্তর, একজন বান্দার মন আল্লাহর কাছে খুব দামি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ পাক ওমরকে এত মেজাজ দিয়েছেন, পৃথিবীতে আর কাউকে মেজাজ দেন নাই। সত্যের ব্যাপারে তিনি কি আপসী, সত্যের ব্যাপারে তিনি কারো কাছে মাথা নত করেন নাই। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার চতুর্দিকে তাওয়াফ করতেছেন। কথা বুঝে আসতেছে? খানা কাবার চতুর্দিকে তাওয়াফ করতেছেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবাকে বলে, ও কাবা, তুমি আমার রব নয়। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার খালেক নয়, তুমি আমার মালিক নয়। আমার খালেক, আমার সৃষ্টিকর্তা, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি খানা কাবা, বাইতুল্লাহ শরীফ আমার কি নয়? আমার রব নয়। আমার রব হচ্ছে কি? আল্লাহ। কিন্তু আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাবা শরীফ তাওয়াফ, যদি খানা কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করে, যদি হজরে আসওয়াদ চুমা খেতেন, আমি ওমর তোমার ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করতাম না, আমি তোমার এই পাথরকে আমি চুমা খেতাম না। কারণ আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কেন করেছি? বিশ্ব নবী এই ঘরে তাওয়াফ করেছে, এই ঘরকে চুমা খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই ঘরের চাইতে একজন মানুষের মন, একজন মানুষের অন্তর হাজার হাজার গুণ আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওগো দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবাকে জিজ্ঞাসা করে, ও খানা কাবা, তোমার দাম বেশি নাকি মানুষের অন্তরের দাম? সুবহানাল্লাহ বলবেন না? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আযামিকে আও আযুরমাতিক, ও কাবা, তোমার দাম বেশি নাকি মানুষের মর্যাদা, মানুষের দাম বেশি? ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, তোমার চাইতে একজন মানুষের মর্যাদা, মানুষের মন আল্লাহর কাছে কি বেশি দামি। কোন মানুষের অন্তরে যদি আপনি আঘাত দেন, তাহলে মূলত আপনি মানুষের অন্তরে আঘাত দেন নাই, আপনি খানা কাবাকে ধ্বংস করার চাইতে মানুষের হৃদয়কে ধ্বংস করা ভয়াবহ। নাউযুবিল্লাহ বলেন। এই নবী বলেন, কাবা দুনিয়া দেখলিলে আজরাত, কাবা দুনিয়া দেখলিলে আজরাত, দিল সে বুনিয়া রব জলিলে আকবরাত, দিল সে বুনিয়া রব জলিলে আকবরাত। মানুষের অন্তর বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর খানা কাবা বানিয়েছেন আদমের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে খানা কাবা থেকেও মানুষের অন্তরের দাম বেশি না কম? সবাই বলেন বেশি না কম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, মানুষের অন্তরে আঘাত দেওয়া যাবে না, মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না, মানুষকে ছোট ভাবা যাবে না। কারণ যাকে তুমি অপমানিত করতেছ, তোমার দৃষ্টিতে হয়তো সে অভাবী, তোমার দৃষ্টিতে হয়তো তার পায়ে ছেঁড়া জুতা, তার গায়ে কি ছেঁড়া জামা, কিন্তু তার মর্যাদা ওই দিনই তাকে অবজ্ঞা করেছে, তার চাইতে তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভুঁইয়া, চৌধুরী, বড় শিক্ষিত টাকাওয়ালার দাম বেশি না কম? বেশি না কম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুঁইয়া, চৌধুরী, শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার কারো কোনো মূল্য নাই। যে আল্লাহকে বেশি ভয় করে তার মূল্য আল্লাহর কাছে কি? সবাই বলেন। তাহলে আপনি যাকে আজকে অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, যার অন্তরে আঘাত দিলেন, হতে পারে সেই ব্যক্তি আল্লাহর কাছে কি? কথা বলেন না। কিন্তু আমাদের দেশে কথায় কথায় মানুষকে অবজ্ঞা করে কিনা? মানুষকে এমন ভাবে হেয় প্রতিপন্ন করে, একটা মানুষের সামনে তাকে লজ্জিত করেছে, সে চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু সে অভাবী, সে দীনহীন, তার কোনো পরিচিতি নাই, এই জন্য কিচ্ছু আপনাকে বলে নাই, খালি সবর করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি শুধু সবর করো আর আল্লাহর কাছে এর ফয়সালার জন্য দায়িত্ব দাও। আল্লাহ, তুমি তোমার বান্দাকে দেখতে পাচ্ছ, আমি অসহায়, আমি অসহায়, আমার করার কোনো ক্ষমতা নাই, তুমি এর বিচার করো। বেশি দিন নয়, বেশি দিন নয়, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে অন্যায়ভাবে যিনি তাকে অপমানিত করেছেন তার শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস হয়তো। কিন্তু আমার বাবাজিরা, এই পৃথিবীতে মানুষকে মানুষ অন্তরে আঘাত দেয় বিশেষ করে দুইটা জিনিস দ্বারা। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এই জন্য রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজী সাহেব, লম্বা জুব্বা, পয়সাওয়ালা, টাকাওয়ালা, এই ব্যক্তিকে আল্লাহ মুসলমান বলে ঘোষণা করেছেন। এমন কোন একটা হাদিস আপনি খুঁজে পাবেন না। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ। সুবহানাল্লাহ। যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান কি নিরাপদ, সেই ব্যক্তিকে বিশ্বনবী বলেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? এই জবান এমন এক অবস্থা, জবান দিয়ে আপনি যদি হাত কাটেন, ছুরি অথবা তলোয়ার দিয়ে কি কাটেন? ঘুমাই গেছেন আপনারা?
তলোয়ার দিয়ে অথবা ছুরি দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন, তাহলে ব্যান্ডেজ করে, প্রতিষেধক দিয়ে, ওষুধ দিয়ে সে ক্ষত শুকাবে কিনা? সে ক্ষত শুকানোর ব্যবস্থা আছে কিনা বলেন? আছে। তাহলে তলোয়ার ছুরির আঘাত বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন প্রতিষেধকের মাধ্যমে সেটা কি করা যায়? ক্ষত শুকানো যায়। কিন্তু জবান এমন এক যন্ত্র, এই জবান দিয়ে কাউকে যদি আপনি আঘাত করেন, চিরদিন সে আঘাতের ক্ষত কিন্তু শুকায় না। কথা বলেন না? সে ক্ষত কিন্তু চিরদিন কি শুকায় না। মানুষের কথা এমন ভাবে আঘাত করে, কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জবান দিয়ে মানুষ প্রতিনিয়ত মানুষকে আঘাত করতেছে, কষ্ট দিতেছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো একে অপরকে গালি দিই। কথা বলেন, আমার সাথে কথা বলেন। গালি দেওয়া সুন্নাত? গালি দেওয়া সুন্নাত কি? কবিরা গুনাহ। গালি দেওয়া কি? কবিরা গুনাহ। কিন্তু এই গালির কারণে মানুষের অন্তরে আঘাত যেতে পারে কিনা বলেন? পারে কিনা? সাবাবুল মুসলিমে ফুসুকুন। যদি কোন মুসলমান অপর মুসলমানকে অন্যায়ভাবে গালি দেয়, তাহলে আমলের ভিতরে লেখা হয় কবিরা গুনাহ। কি লেখা হয়? কবিরা গুনাহ। কিন্তু এটা অত্যন্ত ছোট্ট একটা বিষয় আমরা মনে করতেছি। এই যে জবান, তাহলে জবানের কারণে অন্যকে আপনি আঘাত দিলেন, আর বিনিময়ে আপনার আমলের ভিতরে কি লেখা হলো? কি লেখা হলো? কবিরা গুনাহ লেখা হলো। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী মসজিদের ভিতরে বসা আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের ভিতরে বসা। এক ইহুদি আবু বকরকে গালি দিল। আপনারা আছেন সবাই আমার সাথে? আবু বকরকে কি দিল? ইহুদি গালি দিল। এরপরে আবু বকর কোনো উত্তর দেননি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি দ্বিতীয়বারও আবু বকরকে গালি দিল। আবু বকর কোনো উত্তর দেননি। তৃতীয়বার ইহুদি আবার আবু বকরকে গালি দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট করে গালির উত্তর দিয়ে দিলেন। ওই মজলিসের ভিতরে বিশ্বনবী বসা। বিশ্বনবী চেহারা মলিন করে ফেললেন। ও আমার সাহাবী আবু বকর, তোমাকে গালি দিয়েছে, তুমি কেন তার প্রতি উত্তর দিলে? কারণ তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল, তুমি ছুপছিলে তোমার পক্ষ হয়ে। একজন ফেরেশতা কি করলো? তার গালির উত্তর দিয়ে দিল। আর তোমার আমল লেখা হলো নাকি? সুবহানাল্লাহ। আমাকে আমি যদি তার দর দিই, তাহলে আমার নাম বাপের বেটা। কথা বুঝেন না মনে হয়? আমি হাসির খোরাক দিচ্ছি না। মানুষের হৃদয়ে যে আঘাত আমরা দিয়ে থাকি, তার বিভিন্ন মাধ্যম, তোর মধ্যে একটি হচ্ছে জবান। একটি কি? তাহলে এই জবানের মাধ্যমে আপনি যখন গালি দিলেন, আপনি মনে করলেন আপনি হেরে গেছেন, আপনি উত্তর দিলেন না, আপনি হারেন নাই। সব পরাজয় কিন্তু পরাজয় নয়। সব পরাজয় কি নয়? পরাজয় নয়। সাময়িকভাবে যদিও সে আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, সে নিজেকে আনন্দ অনুভব করতেছে যে আমার শত্রুকে আমি কি করলাম, মনের মতো করে গালি দিলাম। কিন্তু বিশ্বনবী বলেন, তুমি যদি গালি না দাও, তোমার পক্ষ হয়ে ফেরেশতা গালির উত্তর দিবে, আর তোমার আমলের ভিতরে নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। একটা বিষয় কি আমরা আমল করতে পারি না আজকে থেকে? জবানকে কি করব? হেফাজত করব। এই জবান দিয়ে আমি অন্যকে গালি দিব না, এবং আমাকে যদি গালি দেওয়া হয় তার প্রতি উত্তর আমি দিব না। এটাই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ, বিশ্বনবীর হচ্ছে এটা নিয়ম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী
আবু বকরের মতো সাহাবীকে বলেছে, খবরদার, তোমাকে ইহুদি গালি দিয়েছে, তুমি এর প্রতি উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি গালি দাও, তুমি যদি তাকে আঘাত করো কথা দিয়ে, তাহলে তুমি তাকে অবজ্ঞা করলে, তুমি তাকে অপমানিত করলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখে মূলত তুমি অবজ্ঞা করেছো। নাউযুবিল্লাহ। তাহলে জবান দিয়ে মানুষকে কি করা হয়? কষ্ট দেওয়া হয়। এরপরে সমালোচনা তো আমরা করি না, কি মনে করেন? করি। হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, বুজুর্গ, মাশাআল্লাহ। কিন্তু এই যে পরনিন্দা, এই যে জবান দিয়ে ঘন্টার পর ঘন্টা দোকানে বসে সমালোচনা আছে কিনা? আছে কিনা? কিন্তু আমি একবারও আমার গায়ের দিকে তাকাই না, মাথা থেকে পা পর্যন্ত আমার প্রতিটি শরীরের ভিতরে ক্ষত বিক্ষত, অন্যায় আর অপরাধ, কিন্তু আমি নিজের দিকে কি করি না? তাকাই না। অন্যের সমালোচনা কি? কথা বলেন সবাই। অন্যের সমালোচনা আমি কি? ব্যস্ত। কিন্তু এমন এমন সমালোচনা আমি তার বিরুদ্ধে করতেছি, সেই ব্যক্তি যদি এই সমালোচনাগুলি নিজে শুনতো, তাহলে কি তার অন্তরে আঘাত যেত না? কথা বলেন না। আর এই পরনিন্দাকে বলা হয় গীবত। পরনিন্দা কি বলা হয়? গীবত। এই গীবত আমাদের দেশে নাই? আছে? আছে? আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। খানা কাবার ভিতরে 36 বার জিনা করলে, ব্যভিচারে লিপ্ত হলে যে গুনাহ হবে, একজন আল্লাহর বান্দার পিছনে যদি আপনি সমালোচনা করেন, তাহলে আপনার আমলের ভিতরে সমান গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ। অথচ আমি জানি না, এই যে মানুষের সমালোচনার কারণে সে যে মনে অন্তরে আঘাত যাচ্ছে, কষ্ট যাচ্ছে। সমালোচনা আছে তো? আছে তো? আমার ভাইয়েরা, আমি দেখেছি তাহাজ্জুদ গুজার, এরপরে সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, বারবার উমরা করেছেন, বারবার হজ করেছেন, তাকবীরে উলার সাথে, তাকবীরে উলার সাথে বা জামাত নামাজ আদায় করেন। নামাজ শেষ করে এসে দোকানে যখন বসা হয়, তখন সমালোচনা শুরু হয় কিনা বলেন? সমালোচনা শুরু হয় কিনা বলেন? কি ভয়াবহ কথা! ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? কথা বলেন না কেন? শীত তো এখনো আসে নাই। আপনারা এখনো যদি 80 বছরের বুড়ার মতো জোয়ানেরও কি নরম হয়ে যায়, তাহলে আলোচনা কেমনে করবেন? একটু কথাবার্তা বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মতো দানবী, তিনি কুফায় ব্যবসা করতেন। তার মতো দানবীর, এত বড় দানবী পৃথিবীতে আরেকজন কি ছিল না। কিন্তু তার জনপদের অধিকাংশ লোক তাকে বলতো কি, ইমাম আবু হানিফা হচ্ছে বকিল, কৃপণ। কৃপণ চিনেন তো আপনারা? বকিল চিনেন তো? আরো যদি গ্রাম্য ভাষা বলি, যার হাতের আঙ্গুল দিয়ে কি পড়ে না, পানি পড়ে না, এটা বললে ভালো বুঝবেন। সে বকিল, কৃপণ ইমাম আবু হানিফার মতো লোককে বলা হয়। তিনি দান করার ব্যাপারে এত বেশি দান করতেন, তার সমসাময়িক যুগে এত বড় দানবীর আর ছিল না। কিন্তু ইমাম আবু হানিফাকে কিছু কিছু লোকে তারপরও কি বলতো? কিপটা বলতো। কি বলতো? কিপটা। তার শিষ্যরা তাকে প্রশ্ন করে, ইমাম আবু হানিফা সাহেব, আপনি ব্যবসা করেন, আপনি দানবীর, আপনাকে মানুষ কিপটা বলে, বকিল বলে কেন? কারণ কি? ইমাম আবু হানিফা বলেন, আমাকে বকিল বলার কারণে আমি মনক্ষুণ্ণ নই,
আমার মনে কোনো আঘাত যায় না, বরং আমি খুশি। কারণ কি, আমি যেই দিন বিশ্বনবীর হাদিস শুনেছি, বিশ্বনবীর হাদিস যেদিন পড়েছি, ওই হাদিসের ভিতরে এসে আছে যদি কোনো ব্যক্তি কারো পিছনে যদি গীবত করে, তাহলে যিনি গীবত করলেন তার আমলগুলো, যার গীবত করা হয়েছে তার আমলের ভিতরে সওয়াব চলে যায়। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলি সওয়াব আল্লাহ দিবে তো, আমল নামা যোগ হবে তো। কিন্তু আপনি যখন অন্য একজন লোকের সমালোচনা করবেন, আপনার এই সমস্ত নেকিগুলি ট্রান্সফার করি বিকাশের মতো যাই ব্যক্তির সমালোচনা করেছেন তার আমল নামায় সব চলে যাবে। কথা বুঝেন নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি, তিনি জীবনে কারো সমালোচনা করেন নাই, গীবত করেন নাই, এই জন্য কেউ তার আমল থেকে সামান্যটুকু সওয়াবও কিন্তু নিতে পারে নাই। এই জন্য ইমাম আবু হানিফাকে বলতে বখিল। কথা বুঝেন নাই? ইমাম আবু হানিফা বলতেছে আলহামদুলিল্লাহ, আমি খুশি, কারণ আমি এমন এক ব্যক্তি, আমি কারো সমালোচনা করি না, আমার ইবাদতের সওয়াবও কেউ নিতে পারে না, এই জন্য আমাকে বখিল বললে অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন না? সুফিয়ান সাউরি খুব উঁচু মাপের একজন আল্লাহর মাকবুল বান্দা ছিলেন। তার যখন কেউ গীবত করত, তার পিছনে যখন সমালোচনা করত, তিনি আপেল, কমলা, মালটা, বিভিন্ন ফল ফলাদি টুকরি করে তার বাড়িতে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন এই অবস্থা? বাঙ্গনের মানুষ বুঝিয়ে বিরক্ত হইতেছেন আপনারা। সাড়ে দিন ইনশাআল্লাহ, এখন সাড়ে দিয়ে কি বলেন? তাহলে কথা বলতে হইব সারাক্ষণ। সুফিয়ান সাউরি, তার যখন কেউ গীবত করত, সমালোচনা করত, তখন তিনি আপেল, কমলা, মালটা, ফলমূল নিয়ে টুকরি করে তার বাড়িতে নিতেন। সবাই খালি হাসাহাসি করত। কি আশ্চর্য কথা, উনি আপনার গীবত করে, দোকানের সামনে আপনার সমালোচনা করেন, আপনার মেয়ের বদনামি করে, আপনার ছেলের বদনামি করে, আপনার বউর বদনামি করে, আর আপনি আপেল, কমলা লয়ে তার বাড়িতে বেড়াইতে যান। সুফিয়ান সাউরি হাসি উসি বলতো, বলে সে কত কষ্ট করে ইবাদত করেছে, সে কত কষ্ট করে তাহাজ্জুদ করেছে, সে কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে, সে কত কষ্ট করে আওয়াবিন ইশরাক এগুলি করেছে, সুদূর মক্কাতুল মুকাররমা গিয়েছে, এত কষ্ট করে সওয়াব কামাই, আর আমার বদনামি করে তার সওয়াবগুলি সব আমারে দিয়ে দিল, আমি খুশি হইয়া তার কাছে ফলমূল নিলাম। পৃথিবীতে এরকম পাগল কি আছে? ইবাদত বন্দেগী করি, সে ইবাদত বন্দেগী গুলি আরেকজনকে দিয়ে দিব, আছে না? বলছেন তো ঠিক আছে, কিন্তু আপনি যে সকালবেলা ফজর নামাজ জামাতের সাথে পড়ি, এমনি দোকানে বিসমিল্লাহ হয়ে বসি, ওযুর সাথে, কিসের সাথে? ওযুর সাথে, টুপির সাথে, এ শুরু হয়েছে সমালোচনা। কার ছেলে কিরকম, কার মেয়ে কিরকম, কার পরিবারে কিরকম, অথচ মাথা থেকে পা পর্যন্ত তার গায়ের ভিতরে হাজারো কত, সে তারটা দেখে না, আরেকজনের সমালোচনা ব্যস্ত। এরকম লোক মনে হয় এই বাঙালিতে নাই? আছে, আছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফসারুন নাসে মান নাযারা ইলা ওয়ুবিহি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে বলে, ও আল্লাহ, দুনিয়াতে আমার মতো আর কোনো নাফরমান আর নাই, আমি তোমার বান্দাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আমি তোমার বান্দাদের ভিতরে সবচেয়ে অপরাধী। এই বান্দা যদি এইভাবে নিজেকে কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই বান্দার মর্যাদা বেশি করে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। তাই এই গীবত সমালোচনারে করেন, আপনি তো জানেন না, আপনি অন্তরে আঘাত দিচ্ছেন এই লোকটা যদি শুনতো তাহলে কত কষ্ট পেত। কিন্তু হে, যার অপরাধ আপনি ছড়িয়ে বেড়াচ্ছেন, যার বদনাম করে আপনি সর্বত্র ছড়িয়ে বেড়াচ্ছেন, সে ব্যক্তির আপনার অজান্তে আপনার নেকিগুলি তার আমলনামায় চলে যাচ্ছে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহামা আখিহি মাইতান ফাকারিহতুমু। খবরদার খবরদার ও দুনিয়ার বান্দারা, তোমরা একে অপরের কি করো না, গীবত করো না, সমালোচনা করো না। এই সমালোচনা গীবতের করার কারণে আল্লাহর বান্দার অন্তরে কষ্ট পায়। তুমি যদি তোমার ভাইয়ের যদি গীবত করো, তাহলে মনে করো তোমার মৃত ভাইয়ের তুমি গোশত ভক্ষণ করেছো। নাউযুবিল্লাহ। আপনাদের ভাই আছে তো? আছে আছে। ভাই যাদের মারা গেছে, এই মরা ভাইয়ের গোশত খাইতে কারা কারা চান? একটু হাত তোলেন তো। মরা ভাইয়ের গোশত খাইতে চান কেউ? হ্যাঁ, মরা ভাইয়ের গোশত খাইতে চান না, কিন্তু এটা তো বলছেন। কিন্তু আপনি যে আপনার মুসলমান ভাইয়ের বান্দা, আপনি যে সমালোচনা করতেছেন তার অজান্তে। কিন্তু আপনি কি জানেন আপনি মরা ভাইয়ের গোশত আপনি খাচ্ছেন, আপনি সেটা জানেন না। আপনার যদি কেউ বদনামি করে, আপনি যদি সেটা কানে শুনেন, আপনার কাছে ভালো লাগবে তো? কথা বলেন না, ভালো লাগবে তো? এই জন্য আমার রাসূল বলেছেন, ও আমার উম্মত, তুমি যদি তাহাজ্জুদে নামাজ পড়তে না পারো, যদি তুমি রোজা রাখতে না পারো, যদি 7 দিন যদি করতে নাও পারো, তুমি জবানের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। তুমি জবানের হেফাজত করো। রাসূল বলেছেন, মান আজমালু মা বাইনা লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। যেই ব্যক্তি জবানের হেফাজত করে, আল্লাহর হেফাজত করে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, আমি সেই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করব। জান্নাতে কারা কারা যেতে চান? জান্নাতে কারা কারা যেতে চান? আলহামদুলিল্লাহ। জান্নাতে যারা যেতে চান, আমার রাসূল বলেন, তোমার জান্নাতের আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই জবানের হেফাজত করতে পারো, আর লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহু আকবার। এই জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন, এই জবানকে ব্যবহার করে গুনাহ কামানোর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এবং দোকান। নিকৃষ্ট জায়গা কি? সবাই বলেন না, সবাই বলেন। রাসূল বলেছেন, শাররুল বেকায়ে আসওয়াকুহা। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। কি বাজার? তার মানে বাজারে আপনি বাজার সদাই করতে যাবেন না? যাবেন কিনা বলেন? ওষুধের দরকার আছে কিনা? সাবান কিনা দরকার আছে? তেল সাবান কিনা দরকার আছে? তাহলে বাজারে অবশ্য যাবেন। তবে আমি একটা উদাহরণ আপনাদেরকে এইভাবে দিই। বাথরুম আছে না? টাইলস করা বাথরুম, এবং ভিতরে উন্নত মানের গ্রানও আছে। এই উন্নত মানের বাথরুমের ভিতরে কেউ বালিশ এবং বিদেশি কম্বল নিয়ে বাথরুমের কাজ সেরে সেখানে তো আধা ঘন্টা ঘুমায়। আপনাদের এলাকাতে ঘুমায় না কেউ? বাথরুমে যেহেতু এত সুন্দর বাথরুম, গ্রানও আছে, বিদেশি কম্বল এবং একটা দুটা বালিশ নিয়ে সেখানে ঘুম দেওয়ার সুযোগ আছে। ঘুম যান না কেন? ময়লা কোথায়? ময়লা কি দেখা যান না? কিন্তু এটার নাম কি? বাথরুম। বাথরুমের বিশেষ সময়ে বিশেষ কাজ সেরে মানুষ সেখান থেকে কি করে? দ্রুত বের হয়ে যায়। ঠিক বাথরুমের যে অবস্থা, আপনি বাজারে দোকানে গিয়েও আপনার প্রয়োজন সেরে আপনি কি করবেন? চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? কেউ যদি তার বাড়িতে এসে খোঁজ নিত, আবু বকর কি বাড়িতে আছেন, তখন ভিতর থেকে উত্তর আসতো, বাজারে গেছেন, এই একটু পরে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। যদি বলতেন আবু বকর সাহেব মসজিদে গেছে, কখন আসবো জানি না, সুবহানাল্লাহ বলেন না। বাজারে গেলে দ্রুত চলে আসতেন, আর মসজিদে গেলে কি করতেন? কখন আসবে? কিন্তু রাসূলের উম্মতেরও অবস্থা ভিন্ন। মসজিদে গেলে খালি বারবার গড়ি চাই, ইমাম সাহেব কেরাত লম্বা করছে, আজকে মুনাজাতটা খুব একটা সুবিধা হয় না, তারপরে খালি পিছন দিকে মিস কল মারে ইমাম সাহেবের। কথা কন না? ইমাম সাহেবের কি করে?
মিস কল মারে, তার মানে হুজুর পুরা সপ্তাহ তো আসি না, যাও শুক্রবারে 2 রাকাতে আসলাম, আপনার যে অবস্থা আমার মামলা অনেক আগে ডিসমিস হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি শেষ করেন। দেখছেন? অথচ কি আল মুমিনু ফিল মসজিদে কাল মায়ে কাসামাকে ফিল মায়ে, আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মায়ে, পানির ভিতরে মাছ যেমন প্রশান্তি পায়, মোমেন মসজিদে গেলে তেমন প্রশান্তি পাবে। সুবহানাল্লাহ। আপনার উল্টা, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিস সাকাফি, ফাঁকির ভিতরে, খাঁচার ভিতরে ফাঁকি ছটফট করে কিনা? করে কিনা? তাহলে মুনাফিক যারা, তারা মসজিদে ছটফট করব আর দোকানেতে বাজারে ঘন্টার পর ঘন্টা সময় দিব। নাউযুবিল্লাহ বলেন। বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, বাজার এবং দোকানে যত বেশি সময় দিবেন তত আমলের ভিতরে গুনার বোঝা বেশি ভারী হবে। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? এই গীবত এবং শিকায়তের কারণে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কি দেন? আপনি কষ্ট দিচ্ছেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবানের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করিবা, তুমি হলে সেরা মুসলমান। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এইভাবে স্বামী স্ত্রী পরস্পরে কষ্ট দেয় কিনা বলেন? কষ্ট দেয় কিনা বলেন? আমাকে অনেকগুলো বিষয় ইঙ্গিত দিয়েছেন, এই জন্য আমি সংক্ষেপে সঙ্গে সবগুলি টাচ করার চেষ্টা করব। যেহেতু মাইকের আওয়াজ মা বোনদের কানেও তো যাইতেছে, যাইতেছে না? স্বামী স্ত্রীর ভিতরেও তো একে অপরকে আঘাত করে না? হ্যাঁ, সেরা স্বামী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ছিল আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, মা যারাবা ইমরাতান ওয়ালা খাদেমান, আল্লাহর নবী জীবনে কোন স্ত্রী অথবা কোন চাকরের উপর আঘাত করেছে এই জাতীয় নজির নাই। আছে না নাই? কিন্তু আমাদের দেশে আমাদের স্বামী স্ত্রীদের অবস্থা সেই, আমরা তো স্ত্রীর উপর কোন সময় হাত তুলি না। কি বলেন? স্ত্রীর উপর হাত তুলেন না? কারা কারা একটু হাত তুলেন তো। স্ত্রীর উপর হাত তুলেন না, জীবনেও তুলেন নাই। আছেন না কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা যায় বাকিগুলি উঠাইছেন। হ্যাঁ, যাদের মারার অভ্যাস আছে বেগম সাহেবের যাদের মারার অভ্যাস আছে তাদের ওয়াজ শোনার দরকার নাই। বেগম সাহেবের মারেন গো, সওয়াব বেশি হইব। কথা বুঝেন না মনে হয়? আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে খোঁজ গল্প করেছেন, আর আপনাকে যদি বেগম সাহেব বলে আমার অনেক দিন হলো রসমলাই খাইতাম মনে কয়, আছে না নাই? হ্যাঁ, হে তো নিজেও খায় না, দোকানের সামনে দিয়ে গেলে রসমলাই দেখি খালি মুখের দিকে পানি বাইর হয়। কারণ কি? সম্পদ তো আল্লাহ দিছে, কিন্তু ওই কিপটা মার্কা বলছিলাম যে কিপটার কারণে 300-350 টাকা দিয়া এক কেজি রসমলাই কিনা, তার কিনাই আরে ঘুমাই গেছে। দেখছেন, সাহস নাই। এই জন্য বেগম সাহেব যখন রসমলাই খাওয়ার কথা বলে তখন বেগম সাহেবের কয়, বাহ, তো জিহ্বাতে দেখি 3 হাত লম্ব হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। আপনার সাথে ঘর সংসার করে, আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য স্বামী স্ত্রী পাহারা দেয়, আপনার সন্তানকে লালন পালন করে, আপনার সংসারে কত কাজগুলি করে। সেই স্ত্রীকে আপনি কথা দিলেন, এই কথার কারণে স্ত্রীর অন্তরে আঘাত যাইতে পারে কিনা বলেন? শুধু তাই নয়, সন্তানদের, উপযুক্ত সন্তানদের সামনে অনেক সময় স্ত্রীদের সাথে কটূক্তি, খারাপ ব্যবহার করা হয়। মনে রাখবেন স্বামীরা, মনে রাখবেন সে মহিলারও ব্যক্তিত্ব আছে না নাই? প্রেস্টিজ আছে না নাই? একদিন কিছু বলবে না, 2 দিন কিছু বলবে না। সন্তানদের সামনে যখন আপনি শাসন করতে যাবেন তখন কি এক সময় সে আপনার বিরুদ্ধে যাবে, তখন সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো প্রাণের স্বামীরা,
তোমার স্ত্রীর সাথে যদি তুমি খোঁজ গল্প করো, তোমার স্ত্রীর কাজে যদি তুমি সহযোগিতা করো, তোমার স্ত্রীর কাজে তুমি পরামর্শ করো, স্ত্রী যদি দাবি তুমি পূরণ করো, মাঝে মধ্যে স্ত্রীকে ঘুরতেও নিবেন। ঘোরার জন্য স্ত্রীকে নেওয়া কি না জায়েজ? কথা কন না? হ্যাঁ, ভালো একটা হোটেলে বেগম সাহেবের খাওয়ালে কি গুণ হইব? হ্যাঁ, আপনি অন্যর স্ত্রী নিয়া, অন্য মেয়ে লোকের নিয়া বিভিন্ন ভ্রমণে যান, হোটেলে ঢুকলে হোটেলের বয়েরে আবার 50 টাকা দিও দে, এই সময় টাকার কি হয় না, অভাব হয় না। কিন্তু বেগম সাহেবের নিয়া একদিন আপনি ঘুরতে যান না, বেগম সাহেবের নিয়ে ঘুরা স্ত্রী স্বামীর জন্য কি কবিরা গুণা নেই? কথা বলেন না? সন্তানদেরকে নিয়া, কিন্তু এগুলি নাই। আপনার স্ত্রী যদি পর্দানুশীল হয়, নামাজি হয়, ও স্বামী আপনার তো খুশনসিব, আল্লাহর আকাশের নিচে জমির উপরে একজন নেককার স্বামীর মতো পৃথিবীতে আরেকজন স্বামী যদি স্ত্রী পায়, তার মতো সৌভাগ্য কি আর আছে? তাহলে স্ত্রীর অন্তরে আঘাত দিলেও তো আল্লাহ খুশি হইব। কথা বলেন না? আল্লাহ খুশি হবে কিনা? বিশ্বনবী বলেছেন, আলমারাতু সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন নেককার স্ত্রী যার ভাগ্যে জুটেছে, সে তো স্ত্রী পায় নাই, বরং আসমান থেকে জমিন পর্যন্ত এই পৃথিবীতে যত কল্যাণ আছে, সেই কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? কিন্তু দেখা গেছে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে সে মহব্বত, পরস্পর ভালোবাসা এগুলি নাই। বারবার কন্যা সন্তান হয়, এই জন্য বেগম সাহেবের উপর নারাজ আছে না নাই? এই এলাকার মানুষ নাই? হ্যাঁ, এই এলাকার মানুষ আছে। বেগম সাহেব বারবার সন্তান হয়, মেয়ে হয়, এই জন্য কি করে বেগম সাহেবের উপর নারাজ? এমন ব্যক্তি আছে না? কথা বলেন না? ছেলে কার হাতে, মেয়ে কার হাতে? ছেলে মেয়ে সব কিছু কে দেন? অনেকের 4টা-5টা মেয়ে, একটা ছেলেও নাই। অনেকে আবার 5টা-6টা ছেলে আছে, কিন্তু একটা মেয়ে নাই। আবার 10 বছর 15 বছর বিয়ে করেছে, কিন্তু ছেলে মেয়ে কি হয় না। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের রাজত্ব কার হাতে বলেন? আল্লাহর হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই তিনি করেন, সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, আর যাকে ইচ্ছা করেন ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা করেন ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকিমা, আর যাকে ইচ্ছা করেন তিনি বন্দা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ছেলে মেয়ে দেওয়া না দেওয়া, বন্দা রাখা, এগুলি কার হাতে বলেন? তাহলে স্ত্রীদের সন্তান, কন্যা সন্তান হয় বারবার, এই জন্য স্ত্রীকে দোষী করা এটা কি ঠিক? কথা বলেন ঠিক? সুতরাং সব কিছু কার হাতে চাবিকাঠি? কন্যা শিশু হলে পরে তেলে বেগুনে জল, কোন কারণে গর্বে তুমি গর্বে বলো? আছে না নাই? কন্যা শিশু হলে পরে তেলে বেগুনে জল, কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিছ বলো? তুমি কি পুরুষের পেটে মহিলা রয়েছ? সবাই বলেন না, আমরা কি পুরুষের পেটে হয়েছি না মহিলার পেটে? তো তাহলে আমরা তো একজন মহিলার পেটে হয়েছি, ঠিক না? আজকে তুমি নিজে পুরুষ, সেই অবদান কার? নারীর পেটে জন্ম নিয়ে দর্শ নারীর গাছ। হ্যাঁ, আমি নিজে কি হইলাম? নারীর পেটে হইলাম। আবার এখন বারবার কেন কন্যা হয়? এই জন্য ম্যাডামের গলা ধরি। আয় হায়, কি দুঃখের কথা, কি দুঃখের কথা। কোন শিশুটা পুরুষ হবে, কোন শিশুটা নারী? সৃষ্টিকর্তা ঠিক করে দেন, ঠিক করেন না নারী।
কন্যা শিশুর দায়টা কেন নারীর গাড়ে দাও, অত্যাচারী পুরুষে তুমি জাহান্নামে যাও। ঠিক কিনা বলেন? তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া সব কিছু কার হাতে? ছেলের জন্য তো আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতরে বলেন নাই, কিন্তু মেয়েদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের পিতা আর তাদেরকে দিন শিখায় লালন পালন করে উপযুক্ত পাত্রে কি দে বিয়ে দে, যা আনা ওয়া হুয়া কাহাতাইন জাম্মা আসাবিহু। সুবহানাল্লাহ বলছেন না? রাসূল বলেন আমি এবং সে পিতার বাপ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। জান্নাতে যাওয়ার কারা ইচ্ছা আছে? কাদের আছে? আছে। খবরদার, এই জন্য এটা একদম ছোট লোকিকা। যার ঈমান দুর্বল, আল্লাহর প্রতি যার বিশ্বাস কম, যার কাছে নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, সেই শুধু স্ত্রীকে কন্যা সন্তান বারবার হওয়ার কারণে অভিযুক্ত করে, তালাক দিয়ে তার উপর টর্চারিং করে। তাহলে স্বামীর স্ত্রী অন্তরে আঘাত দিলে আপনি যত হাজি সাবন, আল্লাহর কাছে দরা আছে না নাই? আছে না নাই? এখন তো মহিলারা খুব খুশি হন না বাড়ি করে, কি বলেন? বা আমাদের পক্ষে হুজুরে ওয়াজ করে, আল্লাহ হুজুরে বাঁচাই রাখো, আল্লাহ হুজুরে বাঁচাই রাখো। কথা ঠিক কিনা? এই মহিলাদের খুশির বিষয় নয়, এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু শুধু স্বামীদেরকে দোষ দিলে তো হবে না। আজাদিল মার্কা বেগম সাহেব তো আছে, আছে না নাই? হ্যাঁ, স্বামীকে ফাত্তা দেন আছে। ও নারীরা শুনে রাখো, বিশ্বনবী বলেছেন যদি আমি এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম করতাম, তাহলে সমস্ত নারীদেরকে হুকুম করতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামীদেরকে সেভাবে হুকুম করে নাই। যদি করতেন, এই কথা বলে আল্লাহ রাসূল কি বুঝাতে চাচ্ছেন? স্বামীদের মর্যাদা বুঝাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। নারীর কাছে আর কে আছে স্বামীর মতো দামি, নারীর কাছে আর কে আছে স্বামীর মতো দামি, আল্লাহ নবীর পরে নারীর অমূল্য ধন স্বামী। স্বামীর খেদমত করবে নারী, করবে নামাজ রোজা, আল্লাহর হুকুম পালন করে যাবে জান্নাতে সোজা। আল্লাহু আকবার। নারীদের জান্নাত একদম সোজা। এই জন্য বিশ্বনবী বলেছেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ফাহাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা, যদি কোন নারী সাতটা কাজ করেন, আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার কানে মাইকের আওয়াজ যায়, স্বামীর পদতলে, স্বামীর পদতলে আমাদের দেশে বলে জান্নাত, এটা ঠিক না কথা। স্বামীর পদতলে কি নয়? জান্নাত, এই কথা ঠিক নাই। মূলত এটা মানুষের স্বামীদের বানানো কথা। স্বামীদের কি বানানো কথা। সুতরাং তারপরে স্বামীর মর্যাদা দিয়েছেন কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষদেরকে, স্বামীদেরকে নারীদের উপর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ও নারীরা, তোমার মর্যাদা তোমার স্বামী যতক্ষণ আছে, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন তোমার সম্মান বুঝবে না। যখন তোমার স্বামী আছে, তোমার স্বামীর যদি আতাত করো, আনুগত্য করো, তোমার কাছে 60টা কাজ, এই 60টা কাজ যদি করে, তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এই জন্য মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন ইজা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজা রাখে, ওয়া হাফেজাত ফারজাহা, স্বামীর অবর্তমানে তার লজ্জাস্থানকে ইবাদত করে, ওয়া আতাত যাওজাহা, আর যদি স্বামীর কথা মানে, স্বামীর আনুগত্য করে, স্বামীর ভিতরে যদি পর্দার ভিতরে চলে, রাসূল বলেছেন তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতে হাইসু তাশা, জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারী ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? সুতরাং স্বামী যদি
স্ত্রীকে আপন করে নেয়, স্ত্রীও যদি স্বামীকে কি করে নেয়, আপন করে নেয়, তাহলে কেন কি করা কোনো সংঘর্ষ, কোনো কি সংঘর্ষ হবার সম্ভাবনা আর আছে না? আছে কিনা বলেন? আহা, কত মানুষকে, বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করি, কেমন আছেন চাচা? ও টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পত্তির কিছুর অভাব নাই, কিন্তু বুড়ি তো নাই। কি নাই? বুড়ি নাই। এ বুড়ি হচ্ছে বড় সৌন্দর্য। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে, স্ত্রীর মর্যাদা স্বামীর কাছে। পরস্পর যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে সেখানে কি আর কোনো সংঘর্ষ হবে? জান্নাতের টুকরা হবে পরিবারটা। আজকে আপনি দেখেন, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়িঘর, কোনো কিছুর অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর ভিতর কি নেই? কোনো মহব্বত নাই, একে অপরকে কোনো সম্মান করে না, শ্রদ্ধা করে না, একে অপরের অধিকার নিয়ে কোনো চিন্তা করে না। আছে না নাই? আছে না নাই? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, জবান দিয়ে মানুষকে আঘাত করা আর হাত দিয়ে কি করা? আঘাত করা। তাহলে সেই ব্যক্তি কি মুসলমানদের অন্তর্ভুক্ত হবে না। জবান এবং হাত থেকে যদি নিরাপদ থাকে, বিশ্বনবী বলেছেন সে হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জবানের হেফাজত করার জন্য বলেছেন। কাউকে কষ্ট দিতে নিষেধ করেছেন। কাউকে কষ্ট যদি দেওয়া হয়, তাহলে জাহান্নাম হারাম করে দিবেন কে? জান্নাত হারাম করে দিবেন কে? খবরদার, এই জবানে যদি আপনি হেফাজত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে মর্যাদা দিবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু কিছু মানুষ একে অপরকে অসম্মান করে কিনা বলেন। আল্লাহ বলেছেন, লা ইয়াসখার কাউমুন মিন কাউমিন, অবজ্ঞা যেন না করে। এই আয়াতের মাথাতে একটা কথা না বললে নয়। আমাদের দেশে বিগত কয়েক বছর আমরা এক সংস্কৃতি দেখেছি, এই দেশের তৌহিদি জনতা, হৃদয়ের স্পন্দন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? কিন্তু তথাকথিত কিছু মুসলমান কুলাঙ্গা, নামদারি, তাকে দেলুদাস বলছে না? নাম বিকৃত করে কি বলছে? দেলুদাস বলছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ হাজার হাজার আলেমের উস্তাদ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি তৈরি করছেন না? কিন্তু ইসলাম বিদ্বেষী নাস্তিকরা তাকে তেতুল হুজুর নাম দিছে। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ কি বলেছেন? লা ইয়াসখার কাউমুন মিন কাউমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে অপমানিত, লাঞ্ছিত করতেছো, তোমার চাইতে তাদের মর্যাদা আল্লাহর কাছে কি? এই জন্য আপনি মনে করবেন না আপনার মর্যাদা আপনি যদি বৃদ্ধি করতে চান, আল্লাহর কোন বান্দাকে অবজ্ঞা করা, অবহেলা করা, ছোট মনে করা, কাউকে কষ্ট দেওয়ার কোন সুযোগ আছে কি নাই? আছে, আছে বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু দেখা গেছে তাদেরকে কি কসাই কাদের বলছে? কসাই কাদের। শহীদ আব্দুল কাদের, সেখানে নাম দিছে কি? আপনারা ঘুমাই গেছেন? কসাই কাদের। এগুলি আমরা ইমানদারের অন্তরে আঘাত গেছে, আল্লাহ তো নারাজ হয়েছে। কিন্তু তার পাশাপাশি আল্লাহর হিকমত দেখেন, যারা এইভাবে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে যাদেরকে ব্যঙ্গ করেছে, যাদের নামকে বিকৃতি করেছে, আল্লাহ তাদের নামও আবার বিকৃতি করে দিছে। কিভাবে? মুরগি সাহারিয়া কবির, দেখছেন অবস্থা। কাউয়া কাদের, আমরা এগুলি পছন্দ করি না। এটা আমাদের রাসূলের কি নয়, আদর্শ নয়। কিন্তু কিভাবে আল্লাহ করে দিলেন। কিন্তু এইভাবে নাম বিক্রি করার কারণে মানুষের অন্তরে আঘাত যায় কিনা? দেয় না। আমাদের দেশে এখন আবার নতুন নিয়ম শুরু হয়েছে, আঘাত দেওয়া। আব্বা চুরি করছে কোন এক সময়, এই জন্য কি সন্তান দায়ী? কিন্তু ছেলেরা নাম ডাকে কি? সোরার ঘরে সোরা। কি ডাকে? সোরার ঘরে। আবার নতুন যুক্তি হয়েছে, কথাবার্তা যদি শুরু হয়,
কেউ কেউ বলে তুই রোহিঙ্গা, তুই কি রোহিঙ্গা, তুই বাদাইন্যা, আছে না নাই? এই যে নাম বিকৃতি, আপনি যে নাম বিকৃতি করলেন, এই নাম নিয়ে প্রত্যেক মানুষে গর্ব করে। যে মানুষের চোখটা নাই, কানা, কানা সুজাইয়া যদি বলা হয় তার অন্তরে দেখি কষ্ট, সেটা দুনিয়ার কেউ বুঝবে না। যে লোকটা তোতলা, সেই লোকটা যদি বলেন তোতলার অভিজ্ঞা, তার মনে অন্তরে দুঃখ আছে না নাই? আল্লাহ কি বলেন, খবরদার কাউকে আঘাত করো না, কারণ হতে পারে সে তোমার চাইতে আল্লাহর কাছে কি। এই জন্য তিনজন লোককে যদি আঘাত করা হয়, আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপে, নাউযুবিল্লাহ। একজন হচ্ছে প্রতিবন্ধী, আছে না নাই? একজন হচ্ছে পাগল, আরেকজন হচ্ছে অবলা সতী সাধী নারী। এদেরকে খবরদার যদি তুমি বিকৃতি করো, তাদের অন্তরে আঘাত দাও, আরশে আজিম থরথর করে কাঁপে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, আমরা তো সবাই এক আল্লাহর বান্দা, কথা ঠিক না? আমাদের ভিতরে মতভেদ থাকাটা স্বাভাবিক, থাকতে পারে। আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল, তাহলে দুই গ্রুপে হাত তুলবো না? কথা বল না কার? আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল, দুই গ্রুপে হাত তুলবো তো? যদি বলি আপনি কি কেয়ামি না বেকেয়ামি, হাত তুলবো কিনা দুই গ্রুপ? যদি বলা হয় আপনি কি কক্সবাজার যাবেন নাকি পতেঙ্গা যাবেন, সেখানে দুই গ্রুপ হবে কিনা? হবে না। একজনে মেয়েকে বিয়ে দিতে থাকছে ডাক্তার, আবার ঠিক একই পরিবারের সদস্য বলছে আমি ইঞ্জিনিয়ার দিন, তাহলে দুই মত আছে না নাই? আছে না নাই? তাহলে এই মত ভিন্নতা থাকা কি নয়, দোষের নয়, কিন্তু দোষ হচ্ছে ওই জায়গায় আমারটা হচ্ছে সঠিক, আপনারটা হচ্ছে ভুল। যেভাবে হোক আমার কথাকে উপরে রাখতে হইব, এইখানে দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? এখানে কি দ্বন্দ্ব? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে তাওরাতের মুসার অনুসারী, মুসার উম্মত কেউ আছেন না? একটু হাত তুলেন তো দেখি। মুসা নবীর উম্মত কেউ আছেন? ঈসা নবীর উম্মত কেউ আছেন? তাওরাতের অনুসারী, তাওরাত কিতাব পড়েন কেউ আছেন? বিশ্ব নবীর উম্মত কারা কারা আছেন? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। মুসা নবীর উম্মত নাই, ঈসা নবীর উম্মত নাই, সবাই আমরা কার উম্মত? তাহলে একটু আগে আমরা দ্বিমত ছিলাম, এখন আমরা কি এক? কারা কারা আল্লাহর বান্দা একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। তাহলে এই ক্ষেত্রে কোনো কি নাই, মতভেদ নাই, সবাই ইসলামের বাহিরে কারা কারা আছেন? সবাই আমরা ইসলামের অনুসারী। কাবা আমাদের কয়টি? আমার ভাইয়েরা, কাবাও আমাদের একটি, এরপরে ইসলাম আমাদের একটি, কোরআন আমাদের একটি, আমরা বিশ্বনবীর উম্মত, আমরা এক আল্লাহর বান্দা। তাহলে সব ক্ষেত্রে আমাদের এক আছে কিনা নাই? তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিতরে পার্থক্য হলেও মূলত আমরা কি, মূল জায়গায় কি? এই যে একটা হাত দেখতে পাচ্ছেন, আমার হাতের দিকে একটু খেয়াল করেন। হাত আছে তো সবাই? এখানে একটা আঙ্গুল আছে না ছোট, এখানে একটা আছে না? তাহলে পাঁচটা আঙ্গুল কি এক বরাবর? কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের গুরুত্ব আছে না নাই? এই আঙ্গুলের কি কাজ? এই আঙ্গুল যদি কাউকে এইভাবে আপনি দেখান, তাহলে সে রাগ করবে না? এইভাবে যদি দেখান, তাহলে সে আরো খেপিয়ে যাবে। খেপে যাইব কিনা বলেন? এইটা যদি দেখান, তাহলে কি আরো খেপবে কিনা? তাহলে পাঁচটা আঙ্গুলের কোনটার গুরুত্ব কি কোনটার থেকে কম? কিন্তু তারপরে এই পাঁচটা আঙ্গুলের ভিতরে পার্থক্য থাকলেও এই পাঁচটা আঙ্গুলের গোড়া কি? পাঁচটা আঙ্গুলের কি গোড়া এক। সুতরাং আমাদের ভিতরে বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু মূলত আমরা কি? जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में हुए आज गरीबुल गुरबा है। जिस दीन ने थे गैरों की दिल आग सलाई, उस दीन में खुद भाई से अब भाई जुदा है। তাহলে আমরা সকল ক্ষেত্রে মত পার্থক্য থাকলেও ইসলাম, কোরআন, হাদিস ক্ষেত্রে আমরা সবাই কি? সবাই কি? সুতরাং আজকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা কাউকে অবহেলা করব না, কাউকে অবজ্ঞা করব না, আমরা
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকের মূল্যবান তকবীর পেশ করেছেন চট্টগ্রাম ইসলামের পরামর্শ